মেয়েরা সবাই উঠে দাঁড়াও, এবার জোরে একটা হাততালি দাও নিজেদের জন্য। এইবার আমাদের অভিভাবকদের জন্য একটা জোরে হাততালি। ভেরি গুড। এইবার তোমার ফার্স্ট ফেজের যে 3 বিভাগীয় প্রধান যারা এই মুহূর্তে বেঞ্চে বসে আছেন, বাট আগামী 1.5 বছর তোমাদের হৃদয় মঞ্চের সবটুকু জায়গা যারা দখল করবে তাদের জন্য একটা জোরে হাততালি। ডাক্তার হানিফ আলতাদার এবং ডাক্তার ওহিদা সুলতান, আমি ওনাদেরকে বলছি আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে হাত নাড়তে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ি আমরা। এইবার আমাদের আজকে যে অন্যান্য শিক্ষকবৃন্দ, আপনারাও একটু দাঁড়িয়ে হাত নাড়ুন আমাদের ছেলে মেয়েদের জন্য। এইবার আমরা অন্যান্য শিক্ষকবৃন্দের জন্য একটা জোরে হাততালি। সবাই বসে পড়ো, এইবার বসে পড়ো। এখন বলো তোমাদের পরিচয় কি? No, medical student. Just now you are a medical student. After 5 years তোমাদের পরিচয় কি হবে? ডাক্তার। এই আমাদের কিন্তু মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে আমরা কেমন ডাক্তার হতে চাই। From ladies side তুমি কেমন ডাক্তার হতে চাও একজন বলো। দাঁড়াও, আমার মেয়েরা একজন দাঁড়াও, বলো কেমন ডাক্তার হতে চাও। দাঁড়াবে না, বাট তারাই কিন্তু কম্পিটিশনে জয়ী হয়েছে। 47% তারা পাস করেছে এবং অনলি 39% ছেলেরা। ঠিক আছে, ছেলেরা বেশি সাহসী হয় কারণ অ্যান্ড্রোজেন হরমোনটা অনেক বেশি স্ট্রং, ইস্ট্রোজেনটা অনেক উইক। আচ্ছা, আমার ছেলেরা একজন দাঁড়াও, কেমন ডাক্তার হতে চাও? একজন ছেলে দাঁড়াও। ভেরি গুড, তুমি চলে আসো আমার কাছে। কেমন ডাক্তার হতে চাও এটা মাইক্রোফোনের সামনে এসে বলো। ইনশাআল্লাহ আমার ইচ্ছা হচ্ছে আল্লাহ যদি আমাকে নেক দান করেন, কার্ডিওলজিস্ট। আচ্ছা, সে যেন কার্ডিওলজিস্ট হয়, আমরা কায় মনোবাক্যে এই প্রার্থনা করছি। ওর জন্য আরেকটা জোরে হাততালি। কার্ডিওলজিস্ট হতে চেয়েছে, বাট আমি যেটা জানতে চেয়েছিলাম, যেমন আমাদের উপদেষ্টা বলেছিলেন যে মানবিক ডাক্তার হওয়া। তোমাদের সবার হাতে প্রসপেক্টাস আছে, প্লিজ ওপেন দা পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 দেখো, 7 নাম্বার পেজে অবজেক্টিভস লেখা আছে যে আমরা তোমাদেরকে কেমন ডাক্তার হিসেবে দেখতে চাই। নাম্বার 1 কোয়ালিফাইড। আমার সাথে সাথে বলো কেমন ডাক্তার হবো। কোয়ালিফাইড। Number 2 skilled. Number 3 compassionate. And number 4 dedicated doctors. এর সাথে আরো একটা অ্যাড করে নাও, এটা কিন্তু কনক্লুশনে আছে, ethical doctors। তাহলে আমাদের 5টা পয়েন্ট, কোয়ালিফাইড, স্কিল, কম্প্যাশনেট, ডেডিকেটেড এন্ড ইথিক্যাল ডক্টরস। বাট দুঃখজনক ভাবে সত্যি যে আমরা অনেকেই আজকাল ইথিক্স মেইনটেইন করি না। আমরা যে যেখানে আছি অনেকেই, আমি কিন্তু বলছি না যে সবাই। আচ্ছা, এখন কোয়ালিফাইড ডক্টর হতে হলে আমাদের কি করতে হবে? কি করতে হবে বলো কোয়ালিফাইড ডক্টর হতে হলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমাদেরকে আমাদের একাডেমিক সাবজেক্ট সম্পর্কে নলেজ অ্যাকোয়ার করতে হবে এবং সেটার জন্য আমাদের কি করতে হবে? স্টাডি, স্টাডি অ্যান্ড স্টাডি। পৃথিবীতে এ যাবৎ সব কিছুর বিকল্প আবিষ্কৃত হয়ে গেছে, বা পড়ালেখার কোনো বিকল্প এখন পর্যন্ত টিল ডেট আবিষ্কৃত হয় নাই। তাহলে আমাদেরকে প্রথম কাজ কি? আমার সাথে বলো, আমাদের প্রথম কাজ পড়া, দ্বিতীয় কাজ লেখা, তৃতীয় কাজ ভিডিও দেখা, চতুর্থ কাজ পরীক্ষা দেওয়া। এই ধাপগুলো যদি আমরা পার করি তাইলেই কিন্তু আমরা কোয়ালিফাইড ডাক্তার হব। কেমন? পড়াশোনার উপর কেন আমরা ইম্পর্টেন্স দিচ্ছি? দেখো, তোমরা ওয়ারেন বাফেটের নাম শুনেছো? ওয়ারেন বাফেট উনি কে? একজন সফল উদ্যোক্তা। দেখো, বাইরের দেশে কিন্তু কেউ সফল হলে তাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইওর সাকসেস। উনি কিন্তু বলছিলেন যে ভেরি সিম্পল, আমি ডেইলি 500 পাতা পড়ি। আমরাও কিন্তু এরকম 500 পাতা কেন, আমরা 1000 পাতা পড়বো। কেমন? সেটা যে শুধু একাডেমিক পড়াশোনা করবো তা না, আমাদের কিন্তু বারবার বলা হয়েছে যে আমরা ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হবো। তোমার কিন্তু পড়াশোনার কোনো বিকল্প নাই, তার মানে এই না
যে সারাদিন আমরা একাডেমিক পড়াশোনা করব। তোমাদের অন্তর জগৎ, দ্যাট ইজ দা, তোমরা ইংলিশে অভ্যস্ত বেশি, ইনার ওয়ার্ল্ড, এইটাকে লাইটিং করার জন্য, আলোকিত করার জন্য আমাদের কিন্তু বিশেষ করে অ্যানাটমি ডিপার্টমেন্টে একটা লাইব্রেরি আছে, আলোর ভুবন। সেখানে প্রায় 300-র মতো বই আছে আমাদের দেশ বিদেশে প্রথিতযশা লেখকদের। আমি আশা করব তোমরা পড়বে। এখন আমি বলছিলাম কি যে আমাদের প্রথম কাজ পড়া, দ্বিতীয় কাজ বলছি কি লেখা। এবং তোমাদেরকে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে তোমরা কেমন ডাক্তার হতে চাও সেটা আজকে লিখবে, বাট আমি তোমাদের বলছি সেটা লেখো। সেই সাথে প্রতিদিন তোমরা তোমাদের ডায়েরি লিখবে। এটাকে আজকাল আবার বলা হয় জার্নালিং, আমি এটা জানতাম না, আমি জানতাম ডায়েরি লেখা। আমি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য নিয়ে আসছি, আমি প্রতিদিন ডায়েরি লিখি। দেখো 16/3/25 এটা শুরু হয়েছে, আর আজকে হলো 17/6/25, মাত্র 3 মাসে কিন্তু আমার এই লেখার খাতা কিন্তু শেষ। দেখো 365 পেজ, এই লেখা কিন্তু শেষ। তাহলে প্রতিদিন আমরা যদি লিখি, আমরা কিন্তু শুধু নিজেদের কথা লিখি না, আমি কিন্তু আমার সহকর্মীদের কথা লিখি, আমার ছাত্রছাত্রীদের কথা লিখি। অনেস্টলি স্পিকিং, দেখো এখানে কিন্তু প্রতিদিন যে লেখা হয়েছে তা না, তারপরে দেখো আমার খাতাটা শেষ হয়ে গেছে। তাহলে তোমরা যদি প্রতিদিন এই লেখা লিখে রাখো, আফটার 5 ইয়ার্স তোমার হোস্টেল লাইফ সম্পর্কে একটা সুন্দর লেখা হবে, যেটা পড়ে পৃথিবীর সবাই কিন্তু এটা রিলেট করতে পারবে। একটা বই কি তোমরা পড়েছো, ডক্টরস, এরিক সিগাল? কেউ কি পড়েছো? হাত তোলো। আচ্ছা, পড়ো না। এই ডক্টরস বইটা যদি কেউ পড়ো, তারপর কিন্তু তোমরা দেখবা যে ওই যা আমেরিকার শুনে যা লিখেছে তার সাথে কিন্তু তুমি রিলেট করতে পারতেছো। তাইলে আমি আশা করবো যে আমার ছেলে মেয়েরা প্রত্যেকে লিখবে। এই যে আমার ছেলে, এখন তুমি মোবাইল দেখো না, এই যে ছেলেটা মোবাইল দেখো না, মোবাইল দেখার জন্য তোমার হাতে অফুরন্ত সময় আছে। যেমন এখন তুমি আমার কথা শোনো, এখন তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকো, তোমার মোবাইলের দিকে তাকিয়ে থেকো না, কেমন? দেখো এই মোবাইল কিন্তু বিশ্ব তোমার হাতের মুঠোয়, বাট এই মোবাইল কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে। কেমন? আমাদের কনসেন্ট্রেশন। তোমাকে যদি ভালো ডাক্তার হতে হয়, যে বললাম যে কোয়ালিফাইড, তোমাকে কিন্তু ফোকাস থাকতে হবে ইন এভরি মোমেন্ট। তোমার কিন্তু কনসেন্ট্রেশন থাকতে হবে পড়াশোনার দিকে। আমরা শুধু পড়াশোনাকে ইম্পর্টেন্স দেই না, এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে। বাট দেখো তোমাদের যে প্রসপেক্টাস, সেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওইটা একদম লাস্ট পেজের আগে, পেজ নাম্বার 63। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা অবশ্যই করবো, বাট পড়ালেখা আমাদের কেন্দ্রে, এরপর বাইরে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবং সেজন্য আমাদের ওয়াহিদা সুলতানা ম্যাডাম, আবার ম্যাডামের জন্য একটা হাততালি দাও। এই যে এত সুন্দর সাজানো কেনা তোমরা আজকে, এই যে আমাদের গ্যালারির সামনের দিক লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো তোমাদের, পুরোটা ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড, এই যে ডাক্তার ওয়াহিদা সুলতানা। আবারও দাও ম্যাডামের জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের পড়ালেখাটা থাকবে কেন্দ্রে, আর চারপাশে থাকবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা যে শুধু পড়ি তা না, আমরা গান গাই, আবৃত্তি করি, সেমিনার করি, ডিবেট করি, ফল উৎসব করি, পিঠা উৎসব করি, আমরা উল্লাসে মাতি। দুর্গাসাগরে যে আমাদের বায়োকেমিস্ট্রি টিচাররা আমাদের সবাইকে নিয়ে গেছিল, দাও বায়োকেমিস্ট্রি টিচারদের জন্য একটা জোরে হাততালি। দেখো, তাহলে আমাদের কোয়ালিফাইড হতে হলে আমাদের অ্যাকোয়ার করতে হবে নলেজ। তেল বলা হচ্ছে কি স্কিল। স্কিল মানে কি? দক্ষতা, তাই তো? তাহলে দক্ষতা অর্জন করার জন্য কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং, হাতে কলমে দক্ষতা শেখানোর জন্য তোমাদের বেডসাইড ট্রেনিং, হসপিটালে তোমাদের স্যাররা শেখাবেন কি করে ব্লাড প্রেশার দেখে, কি করে রোগীর সাথে কথা বলতে হয়, কিভাবে তুমি রোগীকে গ্রিটিং জানাবে, তোমাদেরকে সার্জনরা ওটিতে শিখাবে, কিংবা অলরেডি আমাদের এফআই স্যার দেখিয়ে দিয়েছেন কিভাবে আমরা গাউন পরবো। এগুলো কিন্তু আমাদের হসপিটালে আবারও শেখানো হবে। তাইলে এভাবে কিন্তু আমরা স্কিল অর্জন করব। পরের যেটা আমার কাছে মনে হয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেটা চাই তোমরা কম্প্যাশনের ডক্টর হবে। কম্প্যাশন মানে কি? কম্প্যাশন মিনিং কি বলো, আমার মেয়েরা বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্প্যাশন? বাহ, কোনো শব্দ নাই। সত্যি সত্যি কি তোমরা এত শান্ত? হোস্টেলে তো তোমাদের, যখন তোমরা হোস্টেলে 2 জনের মধ্যে লাগবে, তখন তো আমি অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে আমি শব্দ শুনতে পাবো, বাট এখন কোনো শব্দ নাই। কম্প্যাশন মানে কি? দরদ। আমাদের সময় কিন্তু ওইরকম একটা গান ছিল, আমাদের সময় না, আমাদের মা বাবাদের সময়, যে মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো। ঠিক আছে, এই যে দরদ। তোমরা প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, ইন্ডিয়ান ফর্মার প্রেসিডেন্ট, নাম শুনেছো? আচ্ছা, দেখো
ওনার অনেক কিন্তু বিখ্যাত বক্তব্য আছে, মানে কোটেশন আছে। তোমরা কি কেউ দু একটা আমাকে বলতে পারবে? বলো, কে বলবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সে জানে। কিন্তু উনি ডাক্তারদের সম্পর্কে কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে ডাক্তারদের দুইটা হার্ট থাকতে হয়। আমরা এখানে যারা সবাই বসা, প্রত্যেকের কিন্তু একটা অ্যানাটমিক্যাল হার্ট থাকে, যেটা আমরা তোমাদেরকে পড়াবো। কিংবা গানের মধ্যেও আছে, তোমার বুকের মধ্যিখানে মন যেখানে, হৃদয় যেখানে। বুকের মধ্যিখানে একটা অ্যানাটমিক্যাল একটা হার্ট এই পৃথিবীর সবার আছে। ওই হার্টটা না থাকলে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়াতে পারতাম না। কন্টিনিউয়াস সে এরকম করে পাম্প করে যাচ্ছে, সেন্ট্রাল পাম্পিং অর্গান। বাট ডাক্তারদের থাকতে হয় আরেকটা কম্প্যাশনেট হার্ট, যেটার কোনো অ্যানাটমিক্যাল এক্সিস্টেন্স নেই। কেমন? যার কোনো অ্যানাটমিক্যাল এক্সিস্টেন্স নেই। বাট তোমরা যখন বিভিন্ন ডাক্তারের কাছে যাবা, তোমরাই কিন্তু বের হয়ে এসে বলবা ওনার ব্যবহারটা না এত ভালো, ওনার কথা শুনেই না আমার বুকটা ভরাট হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু এই যে কম্প্যাশনেট হার্ট। আরেকটা আমরা বলছিলাম কি, ডেডিকেশন, ডেডিকেটেড ডক্টরস। ডেডিকেটেড মানে কি, এই যে গাইনি ম্যাডাম বসে আছেন, ওনারা জানেন রাত 2টার সময় পেশেন্টের বলা হয় পানি ভেঙে গেছে, ওনারা কিন্তু হুড়মুড় করে হসপিটালে চলে যায়, যে নাইলে মা বাচ্চা দুইজনের লাইফ এন্ডেঞ্জার। এটাকে বলে ডেডিকেশন। তখন কিন্তু তুমি যে আমি এখন শুয়ে আছি, কেন আমি উঠবো, আমার দরকার নেই, বা তাহলে কিন্তু আর তুমি ডেডিকেটেড ডক্টর হতে পারছো না। তাহলে আবারও বলছি, আমরা কেমন ডাক্তার হব? বলো আমার সাথে সাথে, কোয়ালিফাইড, স্কিলড, কম্প্যাশনেট, ডেডিকেটেড এন্ড ইথিক্যাল ডক্টরস। এটা তো আমরা 5 বছর পরেই হব, তাই তো? বাট এখন আমাদের পরিচয় কি? আমরা মেডিকেল স্টুডেন্ট। এখন দেখো স্টুডেন্ট এর প্রত্যেকটা লেটার একটা করে শব্দ ডিনেট করে। দেখি তোমরা বলো তো, এস ফর স্টাডি। আমরা একটা বলো, স্টাডি আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। এস ফর স্ট্রাগল। আচ্ছা, তোমার মাথায় আগে স্ট্রাগল আসলো। অবশ্যই আমাদেরকে 5টা বছর ধরে স্ট্রাগল করতে হবে। প্রফেশনাল পরীক্ষার আগে আমাদের 75% পার্সেন্টেজ থাকতে হবে। থার্ড ফাইনাল, টার্ম ফাইনাল, এগুলিকে আমাদের এগুলি পাস করতে হবে। তাহলেই আমরা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিতে পারবো। তারপরেই আমরা থার্ড ইয়ার উঠবো। যখন এক স্যার বলে গেলেন না যে 3বার আমরা ডাক্তার হই, আজকে ভর্তি হওয়ার সাথে সাথে থার্ড ইয়ারে উঠলে, তাহলে থার্ড ইয়ারে ওঠার আগে তোমাকে ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন পাস করতে হবে। কেমন? তাহলে এই হলো স্ট্রাগল। আরেকটা বলো এস ডি, আরেকটা কি? বুঝলাম না। সিনসিয়ার, ভেরি গুড। তাই তো, তোমরা বুঝে বলছো। আরো একটা দেখো, তোমাদের প্রসপেক্টাসের উপরেই লেখা আছে, এন্টার টু লার্ন এন্ড লিভ টু সার্ভ। তার মানে কি, জ্ঞান অর্জনের জন্য এসো এবং সেবার জন্য বেরিয়ে পড়ো। তাহলে আমাদেরকে মানুষের সেবা করতে হবে। এবং আরো ইন্টারেস্টিং দেখো, অন্যরা শুধুমাত্রই সেবা করতে যায়, ঠিক আছে? আমাদের আত্মীয় স্বজনরা কেউ যখন মানে অসুস্থ হয় আমরা দেখতে যাই, তাই না? আলাদা সেবা করা লাগে। হ্যাঁ, আর আমাদের কি, আমাদের কাছে রুগীরা আসে, আমরা সেবা করি, এবং সেই সাথে আমরা টাকাও পাই। দেখো কি মজার একটা ব্যাপার, একের ভিতর দুই, সেবা অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক গ্রোথ। দেখছো, এইভাবে আমরা কিন্তু ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউট করি। তাহলে দেখো, এস ফর স্টাডি, সেটা তো আমরা বলিয়ে ফেললাম যে স্টাডি কোনো বিকল্প নাই। টি ফর, বলো টি ফর ট্রুথফুলনেস। নাম্বার 1 ট্রুথফুলনেস। আরো বলতে পারেন না, টাইম কনসিয়াসনেস, ট্রুথফুলনেস। দেখো ছোটবেলা আমরা শিখেছি না, সত্যের জয় অনিবার্য। তাহলে আমরা পারতপক্ষে মিথ্যে বলবো না। কেমন? সত্যটা কিন্তু সূর্যের মতো, যত ঢাকা দেবা ততই কিন্তু ওই সূর্যটা স্বয়ং প্রকাশিত হবে। এবং একটা মিথ্যা ঢাকতে কিন্তু 10টা মিথ্যের প্রয়োজন হয়। তুমি যখন একটা মিথ্যা কথা বলবা, যত দলবদ্ধ হয়ে তুমি একটা মিথ্যা কথা বলো, একটা খারাপ কাজ করো, সেটা কিন্তু যে সব থেকে সোজা মানুষটা থাকবে তোমার সামনে, যাকে তুমি মনে করো যে সে কিছুই বুঝতে পারতেছে না, we all are more intelligent than her or him, বাট সেই সত্যটা কিন্তু প্রকাশিত হবেই হবে। কাজেই আমরা ট্রুথফুল থাকবো। আরেকটা আমরা বললাম কি, টাইম কনসিয়াসনেস। ছোটবেলায় রচনা লিখেছে সময়ের মূল্য, আমরাও কিন্তু না, বাট ইংরেজিতেও আমরা লিখেছি দ্য ভ্যালু অফ টাইম। প্রথম লাইনটা তোমরা কি লিখতা? টাইম অ্যান্ড টাইম ওয়েটস ফর নান। তাই তো, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বাংলায় এটা লিখতাম, আর ইংরেজিতে টাইম অ্যান্ড টাইম। এইটাও মনে রেখো, সময় গেলে সাধন হবে না। তোমার কোর্সটা ফার্স্ট প্রফেশনাল 1.5 বছরের মধ্যে।
আগে আমাদের শেখানো হতো খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, আর আমি তোমাদেরকে আবারও বলছি মোবাইল লইয়া শিশু কাটাইও না বেলা। কেমন ক্লাসের মধ্যেও তোমাদের হাতে মোবাইল থাকে, এবং আমি কিন্তু প্রচন্ড বিরক্ত হই কারো হাতে মোবাইল দেখলে। তোমাদের হাতে মোবাইল থাকবে না এটা কোনো কথা না, বাট সেটা ব্যাগের মধ্যে সাইলেন্ট থাকবে। ক্লাসের মধ্যে যেন তোমাদের মোবাইল বেজে না ওঠে। অনেকবার কিন্তু তোমাদেরকে এটিকেট সম্পর্কে শেখানো হয়েছে। তাহলে গেল আমাদের টাইম কনসাসনেস। এরপর কি ইউ, ইউ ফর ইউনিটি। এই জোড়া বলছি ইউনিটি। আমরা জানি when we united we win, divided we fall, তাই তো? নট অনলি ইউ ফর ইউনিটি, আর একটা বলো ইউনিক। আমরা কিন্তু ইউনিক। একটু আগে বলা হয়েছে না যে আমরা হিউম্যান বডি নিয়ে কাজ করি, তাই না? ওই মানে সাহিত্যিকরা কি তারা গান গায়, তোমার হৃদয় আমার আপন হাতের দোলে, না আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও। বাট তুমি যখন ডিসেকশন হলে যাবা তখন দেখবে সত্যিকারে যদিও একজন ডেড বডি, হৃদয় কিন্তু আমরা সত্যি দোলাই, দে দোলা। হ্যাঁ, আমরা অ্যানাটমিক্যাল পজিশনের বডি। শুধু তাই না, হৃদয়ের ভিতরে কি কি আছে, ঠিক আছে? অন্যরা শুধু কল্পনা করে যে তোমার হৃদয়ে এই হচ্ছে, বাট আমরা হৃদয়টা খুলে দেখি পেপিলারি মাসেল, কর্ডা টেন্ডেনি, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, এগুলি আমরা কিন্তু সব দেখতে পাই। কেমন? আচ্ছা, তাহলে গেল আমাদের কি। এরপর ডি ফর কি বলো? ডিসিপ্লিন এন্ড ডেডিকেশন। ব্যাস একবার বলছো। আচ্ছা, ডেডিকেশন একবার। আরেকটা কিন্তু যেটা প্রবলেম তোমাদের হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনকে না বলি না, বলো জোরে না, ঠিক আছে? আমরা ডিপ্রেশনকে না বলি। এই যেটা বললাম জার্নালিং করলেও কিন্তু তোমার ডিপ্রেশন কমে যাবে। আমি কিন্তু পথে ঘাটে নানা রকম ভাবে আমি মানে ব্যথাক্রান্ত হই, মনের আঘাত পাই। কেমন? আজকেও আমি আঘাত পেয়েছি, এটা আমি আজকে যে ডায়েরিতে লিখবো। কেমন? বাট সেটা কিন্তু শেষ হয়ে যায় এই জার্নালিং করার জন্য। তো আমি আশা করবো আমার প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা জীবনে চলার পথে প্রতি পদে পদে আমরা ব্যথা পাবো। কেউ আজকের দিনের জন্য শুধু আমাদের জন্য এরকম ফুল সাজানো হয়েছে, বাট এরপর কিন্তু এরকম ফুল সাজানো হবে না। আর আমিও কিন্তু অনেক চেষ্টা করে শুদ্ধ ভাষায় কথা বলছি তোমাদের সাথে, এরপর কিন্তু আমি এইভাবে কথা বলবো না। এটা এই ছেলে, এই তোর বোতাম আটকাবো না, এই বোতাম আটকাও। সত্যি সত্যি বলছি, এই ছেলেটা একটা আপনাদের বোতাম আটকাও। একটা মেয়ে এখানে আসছিল চুল খোলা, এই বাঁধো চুল, এরকমই কিন্তু বলবো পথে। কেমন? আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা এটা করো না। থার্ড ইয়ারে ছেলে মেয়েদের বলি যে এই বাদশা, তুমি এখন বাদশার মতো আচরণ করতেছো কেন? তোমার অ্যাপ্রোনে খোলা গেল, তোমার পায়ে স্যান্ডেল গেল। তাহলে এটাও আমরা মনে রাখবো যে আমরা ডিপ্রেশনকে না বলবো। তুমি যে লিখে রাখো যে আজকে চন্দ্রনা মিস আমাকে বকা দিয়েছে, কেমন? আমার খুব খারাপ লেগেছিল। পরে অবশ্য ম্যাডাম আমার সাথে হেসে কথা বলছে, আদর করছে। হ্যাঁ, এটা লিখে রাখবো। এরপর কি ই ফর এফিসিয়েন্সি। ভেরি গুড, দক্ষতা। সেটা আমরা একবার যে স্কিল এফিসিয়েন্সি আমরা কিভাবে অর্জন করবো সেটা আমরা অলরেডি বলে ফেলেছি। তাছাড়া উই ফর এনার্জি। তোমাকে এনার্জেটিক থাকতে হবে, তাই না? আমাদের এই 5 বছরের লম্বা কোর্স, কতগুলি সাবজেক্ট দেখো। ফার্স্ট ফেজে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। সেকেন্ড ফেজে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি। থার্ড ফেজে কমিউনিটি মেডিসিন, প্যাথোলজি। তারপর আরো একটা কি মাইক্রোবায়োলজি। ফোর্থ ফেজে মেডিসিন, সার্জারি, গাইনি। লম্বা জার্নি। আমাদেরকে এনার্জেটিক থাকতে হবে। কাজে আমাদের কি আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে। সেখানে কিন্তু আমাদের রেফারেন্স স্যার দেখিয়েছেন আমাদের ফিজিক্যাল হেলথ as well as mental health, spiritual health, not only that, social health, সব কিছুর ব্যাপারেই আমরা মনোযোগী হব। কেমন? এরপর কি এন ফর ন্যাশন। কেমন? আমরা দেশ ও জাতির কল্যাণে। ছোটবেলায় স্কুলে শপথ বাক্য পাঠ করছো? আমি শপথ করিতেছি যে, বলো এখন আমার সাথে সাথে, আমি শপথ করিতেছি যে ডাক্তার হওয়ার পর দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। এই যে আমাদের এম ফর ন্যাশন। নাও লাস্ট ওয়ান, এবং তোমরা অনেকেই বললো লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে? সেটা হলো টি। টি ফর ট্রেজার। তোমরা আমাদের সম্পদ। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্প কেউ পড়েছো? আচ্ছা, না পড়লে তো রিলেট করতে পারবে না। আমার যারা সহকর্মী আছে তারা পারবে। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। তোমরা কিন্তু আমাদের সম্পদ। এই সম্পদ যেমন আমরা রক্ষণাবেক্ষণ করবো, ঠিক তেমনি তোমরাও নিজেদেরকে রক্ষণাবেক্ষণ করবে। কেমন? তাহলে আমি চাই আমার প্রত্যেকটা ছেলে মেয়ে এরকম স্কিলড, কোয়ালিফাইড, কম্প্যাশনেট, ডেডিকেটেড অ্যান্ড ইথিক্যাল ডক্টরস হবে। সেই সাথে
তারা ভালো মানুষ হবে, এবং ভালো মানুষের কিন্তু একটা স্মেল থাকে। দেখো এইগুলো কিন্তু প্লাস্টিকের ফুল, কোনো রকম কোনো স্মেল নাই, কেমন? বা তুমি যখন একটা ভালো মানুষ হবে, তুমি যখন হাঁটবে, তুমি যখন কথা বলবে, তুমি দেখবা তোমার কাছে তোমার চোখের দিকে তাকালেও অনেকের ভালো লেগে যাবে। ওই যে আবারও বলছি, আমাদের সময়ের গান, মোহাম্মদ আলী সিদ্দিকী, ওনার একটা গান ছিল, শ্যামলা মেয়ে ডাগর চোখে কি মায়া লুকানো, মায়াটা লুকানো থাকে চোখে। তোমার চোখের দৃষ্টি দিয়েও তুমি মায়া প্রকাশ করতে পারো। আবার আগের দিনের মুনি ঋষিরা চোখের দৃষ্টি দিয়ে বলছে, জ্বলন্ত চাহনি দিয়ে ভস্ম করে দিল, ঠিক আছে? এরকম চাহনি যেন আমাদের না হয়, আমাদের চোখে যেন মায়া থাকে, আমরা যেন প্রত্যেকে ভালো মানুষ হই। ওই যে দেখো, আমি একটা দেখতেছি রজনীগন্ধার স্টিক, এটা যে তোমাদেরকে দেওয়া হলো কেন? ফুলের মতো তোমরা বিকশিত হবে। এবং বারবার বলা হয়েছে মানবিক ডাক্তার। দেখো আমরা একটা ভাব সম্প্রসারণ করতাম, তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ হইতে হয় প্রাণপণ চেষ্টায়। তাহলে আমরা প্রাণপণ চেষ্টায় মানুষ হব, অ্যাজ ওয়েল অ্যাজ ভালো ডাক্তার হব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।